সালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সাবিদ এডুজুম। আজকে ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আজকের বিষয়বস্তু কি? ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ সূত্র। এটি কাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ? যে যারা এসএসসি এবং এইচএসসি তে পড়াশোনা করতেছো এবং যারা ভার্সিটির এক্সাম দিবে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভার্সিটিতে এমন কোনো ম্যাথ রয়েছে বা এমসিকিউ রয়েছে যেগুলো হচ্ছে তোমার ত্রিকোণমিতির সূত্রগুলো বসিয়ে দিলেই খুব সহজে অ্যান্সারটি পেয়ে যাবে। তো তোমাদের জন্য জানা এটা খুব জরুরি। প্রথমে আমরা দেখি যে ত্রিকোণমিতির সূত্র প্রমাণের ধাপ। একটি ত্রিকোণমিতির সূত্র প্রমাণের জন্য সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি, যেটা এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ, যা থিটা কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো প্রমাণ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে দেখি ত্রিকোণমিতির বলা আছে যে সমকোণী ত্রিভুজ আঁকো। আমরা আঁকলাম এবিসি সমকোণী ত্রিভুজ, বি কোণ 90 ডিগ্রি, এখানে বি কোণ 90 ডিগ্রি, এবং বাহুগুলোর নামকরণ করলাম যে এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে উচ্চতা বা লম্ব বা বিপরীত বাহু, এসি হচ্ছে অতিভুজ হিসেবে চিহ্নিত কর। যে এসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব। থেটা কোণের বিপরীতে যে বাহুটি রয়েছে সেটাই হচ্ছে বিপরীত বাহু বা উচ্চতা বা লম্ব। ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা, যে সাইন থিটা কি হবে, কস থিটা কি হবে, ট্যান থিটা কি হবে। সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, ট্যান থিটার বিপরীত কোট থিটা, কোস থিটার বিপরীত সেক থিটা ইত্যাদি। তো প্রথমে সাইন এ অথবা সাইন থিটা, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিসি বাই এসি, এবং কোস এ ভূমি বাই অতিভুজ এ বি বাই এসি। তারপর হচ্ছে ট্যান এ লম্ব বাই ভূমি বা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, যা এখানে লিখে রেখেছি। তারপর নেক্সট স্লাইডে আমরা যাই যে পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। আমরা পূর্ববর্তী স্লাইডে যে ত্রিভুজটি দেখেছিলাম যে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, এসি হচ্ছে অতিভুজ, তা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। সূত্র প্রমাণে যে সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার। সাইনের মানটা আমরা পূর্ববর্তী স্লাইডে জেনেছি, কোসের মানটা পূর্ববর্তী স্লাইডে জেনেছি, যে মানগুলো আমরা বসিয়ে দিই এবং মানগুলো বসিয়ে লসাগু করলে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার পেয়ে যাব। যেহেতু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার হয়, সেহেতু আমরা এই মানটা এখানে বসিয়ে দিব। এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার বসিয়ে দিলে আমরা যে মানটি পেলাম সেটা হচ্ছে 1। তাহলে আমরা জানলাম সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ ইকুয়াল 1, একটা সূত্র। আরেকটি সূত্র হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। সেক এ এবং টেন এর মানটা আমরা পূর্ববর্তী স্লাইডে জেনেছি, যে এসি বাই এবি মাইনাস বিসি বাই এবি, এগুলো লসাগু করলে পাওয়া যাবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এখন আমরা যেহেতু এই সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য হতে পেয়েছি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, যদি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হয় তাহলে ইকুয়াল লম্ব স্কোয়ার হবে। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার কাটাকাটি করলে 1 পেল। তাহলে আরেকটি সূত্র দেখলাম যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1। 3 নম্বর সূত্রটি হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার। আবার আগের মতোই আমরা মানগুলো বসিয়ে দিলাম, যে এসি বাই বিসি, কোসেকের মান, কোটের মান হচ্ছে এবি বাই বিসি, লসাগু কাটাকাটি করলে পাওয়া যায় 1। তাহলে 3 নম্বর সূত্রটি পেলাম কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ ইকুয়াল 1। এই তিনটি সূত্র থেকে অনুসিদ্ধান্ত দিয়ে আমরা আরো 6টি সূত্র তৈরি করতে পারি, এবং এগুলো সূত্রে আবার বিপরীতভাবে তৈরি করে আমরা মোট 18টি সূত্র পেয়ে যাব, যা আমি পরবর্তী স্লাইডে দেখিয়ে দিচ্ছি। যে আমরা 18টি সূত্র পেলাম, যে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, 2 নম্বর সূত্র হচ্ছে কোস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, 3 নম্বর হচ্ছে টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, 4 নম্বর হচ্ছে কোট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, সেক থিটা হচ্ছে কোস থিটার বিপরীত, কোট থিটা হচ্ছে ট্যান থিটার বিপরীত। যেমন কোসেক থিটা, যা সাইন থিটার বিপরীত, সাইন থিটা বলা আছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা বলা আছে অতিভুজ বাই লম্ব।
তাহলে সাইন থিটা কোসেক থিটার বিপরীত, কোস থিটা সেক থিটার বিপরীত, ট্যান থিটা কোট থিটার বিপরীত। আবার সাইন থিটা হচ্ছে 1/, কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে 1/, সাইন থিটা। যদি কোস থিটা 1/, সেক থিটা হয়, তাহলে সেক থিটা হবে 1/, কোস থিটা, যা বিপরীতভাবে বসে যাবে। টেন থিটা হচ্ছে 1/, কোট থিটা। তেমনি ভাবে কোট থিটা যদি ট্যান থিটার জায়গায়, ট্যান থিটা যদি কোট থিটার জায়গায় বসিয়ে দিই, তাহলে কোট থিটা হবে 1/, টেন থিটা। 10 নম্বর সূত্রটি হচ্ছে সাইন থিটা প্লাস কোস থিটা ইকুয়াল 1, যেটার আমরা প্রমাণটা আগের স্লাইডে দেখে এসেছি। এটার দুইটা অনুসিদ্ধান্ত হচ্ছে সাইন স্কোয়ার থিটা, কোস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কোস স্কোয়ার থিটা, কোস স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 13 নম্বর সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, যা আমরা পূর্ববর্তী স্লাইডে দেখে এসেছি প্রমাণটি। এখন এটা দুটো অনুসিদ্ধান্ত হচ্ছে 14-15 সূত্র। সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার 16 নম্বর যে সূত্রটি দেখতে পাচ্ছ তোমরা, সেটাও আমরা আগের স্লাইডে প্রমাণ করে এসেছি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটার দুইটা অনুসিদ্ধান্ত হচ্ছে 17-18। কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল কোট স্কোয়ার থিটা প্লাস 1, কোট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আশা করি তোমরা এখন বুঝে গেছো কিভাবে বের করেছি এবং কিভাবে প্রমাণ করেছি, কিভাবে অনুসিদ্ধান্তগুলো আমরা বের করলাম। যে সাইন থিটা কোসেক থিটার বিপরীত, কোস থিটা সেক থিটার বিপরীত, ট্যান থিটা কোট থিটার বিপরীত ভাবে বসবে। এবং সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটার দুইটা অনুসিদ্ধান্ত। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটার দুইটা অনুসিদ্ধান্ত। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটার দুইটা অনুসিদ্ধান্ত। সর্বমোট 18টি আমরা সূত্র প্রমাণ সম্পর্কে জানলাম। তো এখন সবগুলো সূত্র ট্রাইগ্নোমেট্রিক ফর্মুলাস দিলাম। এখানে ত্রিকোণমিতির প্রায় সবগুলো সূত্রই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, তোমাদের উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।